ইসলামের ইতিহাসে ন্যায় বিচার, মানবিকতা ও পারস্পরিক ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার শাসনামল ছিল এমন এক সময় যখন শাসক ও প্রজা সবার জন্য আইন ছিল সমান, আর ইনসাফের সামনে কেউই বড় বা ছোট ছিল না। সেই হজরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের শাসনামলের এক হৃদয়স্পর্শী ঘটনা। একদিন মদিনার দরবারে দুজন লোক এক কিশোর বালককে টেনে হিঁচড়ে নিয়ে এলো। তাদের চোখে ছিল ক্রোধ, কণ্ঠে ছিল প্রতিশোধের আগুন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু শান্ত অথচ দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কেন এভাবে তাকে ধরে এনেছ? তারা বলল, হে আমিরুল মুমিনিন, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। দরবারে নীরবতা নেমে এলো। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বালকের দিকে তাকিয়ে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ? বালকটি মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ইচ্ছাকৃত নয়, দুর্ঘটনাবশত। তারপর বালকটি পুরো ঘটনা খুলে বলল যে তার একটি উট ভুল করে ওই লোকদের বাগানে ঢুকে পড়ে। বাগানের মালিক রাগের মাথায় একটি পাথর ছুঁড়ে মারেন, যা উটের চোখে লাগে। উটটি যন্ত্রণায় কাতরাতে থাকে। প্রাণীর কষ্ট দেখে বালকটি নিজের সংযম হারিয়ে ফেলে এবং রাগের বশে একটি পাথর ওই লোকটির দিকে ছুঁড়ে মারে। দুর্ভাগ্যজনকভাবে সেই পাথর লোকটির মাথায় লাগে এবং তিনি সেখানেই মারা যান। সবকিছু শুনে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু নিহত ব্যক্তির দুই পুত্রকে জিজ্ঞেস করলেন, তোমরা কি তাকে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা কিসাস চাই, তার মৃত্যুদণ্ড। ইসলামী আইনে তাদের এই অধিকার ছিল। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তখন বালকটিকে বললেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি কাঁপা কণ্ঠে বলল, আমার বাবা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে গিয়েছিলেন। আমি সেগুলো এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমার অনুরোধ, আমাকে 3 দিন সময় দিন, যাতে আমি সেই আমানত আমার ভাইয়ের কাছে পৌঁছে দিতে পারি। দরবারে ফিসফাস শুরু হলো। একজন হত্যাকারীকে ছেড়ে দেওয়া, তাও আবার কোনো পাহারা ছাড়া? হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমার কথা বিশ্বাস করতে পারি যদি কেউ তোমার জামিন হয় যে নিশ্চয়তা দেবে তুমি ফিরে আসবে। বালকটি চারদিকে তাকালো। দরবার মানুষে ভরা, কিন্তু কেউই চোখ তুলল না। সবাই মাথা নিচু করে রইল, কারণ জামিন মানে ছিল জীবন বাজি রাখা। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠে এলো। এই হাত ছিল প্রখ্যাত সাহাবী আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহুয়ের। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমি এই বালকের জামিন হব। সবাই স্তব্ধ হয়ে গেল, কারণ বালকটি যদি ফিরে না আসে তবে আবু যার রাদিয়াল্লাহু আনহুয়ের শিরচ্ছেদ করা হবে। তবুও তিনি পিছপা হলেন না। তারপর বালকটিকে ছেড়ে দেওয়া হলো। প্রথম দিন গেল, সে এলো না। দ্বিতীয় দিনও গেল, তবুও কোনো খবর নেই। তৃতীয় দিন, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছে। নিহত ব্যক্তির 2 ছেলে আবু যার রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে এসে দাঁড়ালো। আবু যার রাদিয়াল্লাহু আনহু শান্ত কণ্ঠে বললেন, মাগরিব পর্যন্ত অপেক্ষা করো। মদিনার মানুষ দলে দলে দরবারের দিকে ছুটতে লাগল। সবাই ভাবছিল, আজ কি একজন নিরপরাধ সাহাবী একটি কিশোরের ভুলের জন্য প্রাণ দেবেন? ঠিক আজানের কিছুক্ষণ আগে দূর থেকে ধুলো উড়িয়ে একটি কিশোর ছুটে আসতে দেখা গেল। সে ছিল সেই বালক, ক্লান্ত, ঘরমাক্ত, কিন্তু দৃঢ় সংকল্পে অটল। দরবারে পৌঁছেই সে হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিস্ময়ে জিজ্ঞেস করলেন, তুমি ফিরে এলে কেন? আমি তো তোমার পেছনে কাউকে পাঠাইনি। বালকটি বলল, আমি চাই না মানুষ বলুক একজন মুসলমান প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করেছে, তাই আমি ফিরে এসেছি। এরপর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু যার রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এই বালকের জামিন হলে? আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি চাই না মানুষ বলুক একজন মুসলমান সাহায্যের প্রয়োজন নিয়ে দাঁড়িয়েছিল, অথচ কেউ তাকে সাহায্য করেনি। এই কথা শুনে নিহত ব্যক্তির 2 ছেলে কেঁদে ফেলল। তারা বলল, আমরাও চাই না মানুষ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারা বালকটিকে ক্ষমা করে দিল। বালকটি মুক্তি পেল। দরবারে ছড়িয়ে পড়ল অশ্রু, ভালোবাসা আর ঈমানের এক অনন্য সৌরভ। এই ঘটনাটি আমাদের শেখায়, নাম্বার 1, ন্যায় বিচার
কেবল শাস্তি নয়, সত্য ও মানবিকতার সমন্বয়। নাম্বার 2, ভ্রাতৃত্ব মানে অন্যের জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রাখা। নাম্বার 3, ক্ষমা এমন শক্তি যা মৃত্যুদণ্ডকেও জীবনে রূপান্তর করতে পারে। নাম্বার 4, প্রতিশ্রুতি রক্ষা একজন মুসলমানের ঈমানের পরিচয়। এই গল্প কেবল ইতিহাস নয়, এটি আজও আমাদের জন্য এক জীবন্ত দিক নির্দেশনা। প্রিয় দর্শক, এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিন। প্রতিদিন এমন বাস্তব ও শিক্ষণীয় ইসলামী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার মতামত নিচে কমেন্টে লিখতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান।